কোথায় রে মক্কার মানুষেরা, কোথায় মদিনার মানুষ? কুফা নগরের হাওয়া, যাও রে যাও, মদিনায় চলে যাও। হুসাইনকে বলে দাও হুসাইন যেন কুফা নগরে না আসে, কারণ কুফার মানুষের তরবারির রং ভালো না, কারণ অন্তরে একটা ভিতরে একটা। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব, এক শ্রেণী মানুষ আছে ঈমানদার বলে দাবি করবে। মুসলমান শুনে নাও, এজিদ কিন্তু মুসলমান ছিল, এজিদ কিন্তু দামেস্কের মসজিদের ইমাম ছিল, যার পিছে ১৬ লক্ষ মানুষ নামাজ পড়তো। আলেমরা ভালো করে শোনো, কাজটা করেছিল কি? আজকে যারা তার পক্ষ নিয়ে এজিদকে রাহমাতুল্লাহ বলে, এজিদ নামাজ পড়তো। হ্যাঁ, এজিদ কি কি করতে, এজিদের পরিচয় যদি জানেন সবচেয়ে খুশি হবেন আপনারা। এজিদ ছিল ১ নাম্বার জিনাকারী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিনাকারী ছিল, জিনাখর। কারণ এই পৃথিবীর মধ্যে যে সমস্ত উলামা একরাম বেশি জিনা করে, তারা এজিদের পক্ষ নিবে। শুনে লন, হয়তো আমার কথা শুনলে অনেকের গায়ে কষ্ট লাগবে। যারা মদখোর তারা এজিদের পক্ষ নিবে, কারণ এজিদ ছিল ২ নম্বরে মদখোর, ১ নম্বরে নারীখোর, ২ নম্বরে মদখোর, ৩ নম্বরে সুদখোর। কারণ এই পৃথিবীর মধ্যে এই ৪-৫টা গুণ যাদের আছে, তারাই তো এজিদকে রাহমাতুল্লাহ বলবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এজিদের চরিত্র যদি আপনারা জানতেন, কিন্তু উনি যে মসজিদে নামাজ পড়াইতেন, দামেস্কের শাহী মসজিদ, যে মসজিদে ১ লক্ষ মানুষ একবারে নামাজ পড়তে পারত, আর এদের ইমাম ছিল এজিদ। এজিদ এত বড়, এই জন্য দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখে ভুলে যাওয়া যাবে না। অসংখ্য মুনাফিক দাড়ি টুপি জুব্বা লাগাইয়া নবীর সঙ্গে দুশমনি করে, জোরে বলুন ঠিক আছে কি নাই? সিদ্দিকী সাহেবের জবান এভাবেই চলবে, ভয় নাই, কথা বলেন, কাউকে আঘাত করা অভ্যাস নাই। তবে আমার নবীর শান, আমার নবীর মানের উপরে যারা আঘাত করবে, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ যেটা বলেন আছে নাই। ও যুবক দলের কান্ডা লাগায় শোনো, এ বাবা শুনে নাও, মোহাম্মদ ইব্রাহিম সারাদিন ভরে দৌড়ান পালায় থাকে, রাত ভরে ছোটে মদিনার দিকে। মদিনার বুকে বাতাসটা পৌঁছে দাও। হাসান হুসাইন, হাসান দুনিয়ায় নাই, হুসাইন যদি কুফা নগরে আসে তারে মেরে ফেলাইবে, তারে আর বাঁচা রাখবে না। কুফা নগরের মানুষের তরবারি ভালো না। ও মুসলমান শোনো, হুসাইন কি করলেন? হুসাইন তো ৭২ জন কাফেলা করে মুহররমের ১ তারিখ রওনা দিলেন। কোথায় আওয়াজ দিয়ে, কোথায় কুফা নগরে যায়। আমি এই জন্য বলি, দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলেন হুসাইন চলেছে। অনেকের প্রশ্ন আসতে পারে, হুজুর কারবালাতে হুসাইন গলা কেটে দিল, তা আনন্দে যাচ্ছে কেমনে? হুসাইন তখনও জানে না যাচ্ছে ইসলামের দাওয়াত দিতে, কালেমার দাওয়াত দিতে। ইসলাম যাচ্ছে হুসাইন যেতেছিল, তার আশা ছিল কুফা নগরে যাব, গোটা বিশ্ববাসীর কাছে রাসূলুল্লাহর মহব্বতের কালেমা প্রচার করব, ঠিক কিনা? আনন্দের সঙ্গে যাইতেছিল, সে জানে না তখনও যে আমাকে ওখানে শাহাদায়ে কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করতে হবে। এই জন্য আমার সঙ্গে বলে, দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন কারবালাতে, বলেন হুসাইন চলেছে। মৌ মৌ গন্ধে ছুটিয়ে আনন্দে, মৌ মৌ গন্ধে ছুটিয়ে আনন্দে, পিঠে নিয়ে হুসাইনকে চলছে হুসাইন কারবালাতে, বলো চলছে হুসাইন। এই দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। কোথায় আমার নানাজি,
ছুটিয়ে চলেছি আজি কালে মার দিব দাওয়াত কোফাতে হায় হায় কালে মার দিব দাওয়াত কোফাতে হুসাইন চলেছে কারবালাতে বলো হুসাইন চল আরো জোরে বলেন দিকে দিকে হাসি সবল রে হুসাইন এ দুনিয়ার মুসলমান মোহাম্মদ ইব্রাহিম দিকে কাঁদে চোখের পানি ফেলিয়া হুজুর বললেন 100 ঘোড়া 100 মানুষ লোভে রাসূল বলেছে বালওয়া কিলাব এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর যেমন মরি পাইলে খুশি হয় সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে এ মুসলমানেরা নবী বই লাগিছে রে আজও দেখেন 500 টাকার লোভে মানুষ হত্যা করা হয় 5000 টাকা দিয়ে মানুষ হত্যা করা হয় 100 টাকার জন্য মানুষ হত্যা করা হয় আজকে মানুষ অর্থের লোভে মুসলমান শোনো মুসলমান শুনে নাও মীর মুশাররফ লিখে গেলেন হায় রে অর্থই অনাথের মূল আরে মুসলমান শুনে নাও অর্থের জন্য ভাই ভাই মিল নাই স্বামী স্ত্রী মহব্বত নাই বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো নাই ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক ভালো নাই আইরে অর্থ নিয়ে কিন্তু কবরে যাইতে পারবো না সম্পদ নিয়ে কবরে যাইতে পারবো না ধন সম্পদ নিয়ে কবরে যাইতে পারবো না আমার আল্লাহ কয় মুসলমান শোনো কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কয় বান্দা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব জন্য বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে যা কিছু আছে রে মুসলমান শুনে নাও এই জমিনটাকে পুরায় আমার আল্লাহ তামা বানায় দিবে এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুরায় ছাই বানায় দিবে কিছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ ও মুসলমান ভালোবাসো আমার মাওলাকে আল্লাহ বলেন আমি সেদিন থাকবো রাসূলের ভালোবাসা নিয়ে প্রেম যদি করতে হয় করো রাসূলুল্লাহর সাথে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা প্রেম যদি করবি রে মন প্রেম যদি এ তোরা সব ছেড়ে চল মদিনায় তোরা মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার বাবা আলোচনা খেয়াল করবেন খালি কান পেতা ঘুমলে হইব না হৃদয় দিয়ে শুনবেন কোনতে কোনে যায় কথাগুলো কি বলি কতগুলো কোরআন হাদিস আজমা কিয়াস দিয়া কি বলতে চায় আমি কি বলতে চাই আমার আল্লাহ রাসূল কি বলতে চায় এগুলো আমরা বলবো আমাদের জবান দিয়া খেয়াল করতে হবে আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার প্রাণে ও তোরা দেখলে সবই পাগল হবি তোরা দেখলে সবই এর কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি বসে নিরালায় মায়ার নবী যেই দেশে ঘুমায় আমার এরে আম্মা জানা ঈশা বলে দুনিয়ার মানুষ তোরা যারা ইউসুফকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিলি রে তোরা যদি আমার নবীকে দেখতি কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতি তবু তোরা টের পাইতি না কলিজাটা কেটে গেল আমার নবীকে এত গুণ এত রূপ এত মায়া দিয়েছিলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ গুণ যা পৃথিবীর মধ্যে না কারোর দেয় নাই সেই নবীর গায়ে কত আঘাত করেছে কত পাথরের মার খেয়েছে শুধু একটাই অপরাধ সেটা হলো কালেমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া প্রেম যদি শিগিরে মন বলেন, প্রেম যদি করবি এর সব সেরে চল মদিনায়, তোরা সব আমার মায়ার নবী। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী প্রেম শোধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। সুবহানাল্লাহ বলে। নবীর প্রেমের শান বললে, নবীর মান, নবীর শান মান শুনলে মজা লাগে কি লাগে? আরো জোরে বলুন। মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, মুসলিম বিন আকিলের কলিজার টুকরা মোহাম্মদ ইব্রাহিম সারাদিন ভরে দৌড়ায়, রপ্পালে থাকে, রাত হলে দৌড়ায় মদিনার দিকে, মদিনার দিকে ছুটে যায়। আমার বাবারা, সমস্ত এলাকার মানুষগুলো লোভে পড়ে গেল যে মোহাম্মদ ইব্রাহিমকে যদি হত্যা করতে পারে 100 উট পাবো, 100 ঘোড়া পাবো, এত বড় দামি উপহার থেকে বঞ্চিত হওয়া যাবে না। মুসলমান শুনে নাও, এই লোভে পড়ে গেলেন হারেস নামে একজন মুসলমান, ইজিদের গোষ্ঠীর লোক। উনিও খোলা তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। এদিকে হারেজের বিবি, এ মুসলমান মোহাম্মদ ইব্রাহিম, বলতেছিলাম অনেক লম্বা আলোচনা, বলতে গেলে সময় লাগবে, সংক্ষিপ্ত আকারে বলে যাই। একটা বিষয়ের উপর আলোচনা করতে গেলে আমার আগের বক্তা বলছে রাতকে রাত শেষ হয়ে যাবে, আলোচনা করা শেষ হবে না। তবে সুয়াদায়ে মূল আলোচনাটা আমি আপনাদের জানা দিয়ে যাব, যাতে আপনাদের উপকৃত হন, যাতে আপনাদের বুঝতে সহজ হয়ে যায়। এ যুবক বন্ধুরা, তেলের কান্ডা লাগান শোনো। এরে মুসলমান, হারেজের বিবি যখন সকালবেলা হাঁটার জন্য হাঁটতে হাঁটতে যখন বাগিচার খাজুর বাগিচার মধ্যে আসলেন, দেখে দুটি সোনার মানিক শুয়ে আছে। যখন হারেজের বিবি, মেয়েদের মনে একটু মায়া বেশি, হারেজের বিবি যখন বাচ্চা দুটির গায়ে হাত লাগাইছে, দুটি ভাই মোহাম্মদ ইব্রাহিম তাকায় দেখে রে কুফা নগরের মেয়েরা দেখে ফেলেছে। ডাক দিয়ে বলে, মা মা, আমাদের কথা কাউকে বলো না, যদি কুফার মানুষেরা জানতে পারে আমাদেরকে মেরে ফেলবে। আমাদের জগতের মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের যদি মেরে ফেলে রে, আমাদেরকে তোমরা কুফার মানুষের বলো না, তারা আমাদের মেরে ফেলবে, তাদের জানতে দিও না। আমাদের পেটে খোদা, দুবাই খোদার জন্য কান্নাকাটি করে মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদের গলা জড়ায় ধরে কান্দে, বলে, ভাই রে, পেটে খাবার নাই, হাঁটতে পারি না, চলতে পারি না। আরে কুফার মানুষ তো জেনে গেল আমাদেরকে জিন্দা রাখবে না। ও মুসলমান, হারেজের বিবির দিলে মায়া হলো, ডাক দিয়ে বলে, বাবারে আমার সঙ্গে চলো, আমি তোমাদের খাবার দিব। দুই ভাইকে নিয়ে গেলেন খাবার খাওয়ানোর কথা বলে, খাবার খাওয়ানোর কথা বলে বাড়িতে নিয়ে গেলেন। এদিকে হারেস ছুটে চলে আসলেন খোলা তরবারি নিয়ে। আল্লাহু আকবার। খোলা তরবারি নিয়ে এসে দেখে রে ও যুবক, বিবিরে ডাকতে বলে, বিবি খাবার দাও। এর পুরুষ মানুষের কণ্ঠের আওয়াজ শুনতে পারিয়া মোহাম্মদ ইব্রাহিম ছোট, মোহাম্মদ বড়। ইব্রাহিমে ডাকতে করে, ভাই রে, আমাদের কি মাইরা ফেলাইব? পুরুষ মানুষের কণ্ঠ শোনা যায়, আমাদেরকে জিন্দা রাখবে না।
দুটি ভাই কান্না শুরু করে দিল। কান্নার আওয়াজ হারাজের কানে যে লাগলো। ডাক দে কয় বিবি রে, ছোট্ট বালক কুপ্পাবাসীর কান্না। আর স্কাইনারে না, এটা কুপ্পাবাসীর কান্না হতে পারে না, কারণ কুপ্পা মানুষের এত কান্নার সুর হতে পারে না, এটা নিশ্চিত মক্কাবাসীর কান্না। দৌড়ায়া গেলেন ঘরের মধ্যে, যে দুটি ভাইকে হাতটা ধরলেন। হারেসকে যখন দরিয়া দুটি ভাইকে পায়ে অত্যন্ত খুশি হয়ে গেল। দুটি ভাই ডাকতে বলে, হারেস রে, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের কি মাইরা ফেলাইবি? আমাদের যদি মাইরা ফেলাও, আমার হুসাইন যদি কুফানগরে চলে আসে, হুসাইনকে যদি হত্যা করা হয়, নবীর বংশ শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর এজরে আমাদেরকে মেরে ফেলো, কোনো দুঃখ নাই, তবে কুফা নগর থেকে একটা সংবাদ জানায় দাও, যেন নবীর বংশ হুসাইন যেন কারবালার দিকে না আসে। এরা তো ভালো নয়, এদের তরবারি ভালো নাই। দুটি ভাইকে হাত ধরে টানতে টানতে নিয়ে যায়, পিছন থেকে ডাকতে বলে, আরে রে, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদেরকে মাইরে ফেলাইবি? আমাদের যদি মেরে ফেলো, কোনো দুঃখ নাই, আর হুসাইনকে যেন না মারা হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আরে চিন্তা করে, আমার সাইতে যদি কোন শক্তিশালী বীর আসিয়া হাত থেকে শিকারি ছিনিয়ে নিয়ে যায়, তাহলে পুরস্কার আমি পাবো না। দুটি ভাইকে চিরতরে বিদায় করে দিব, দু ভাইকে লাথি মেরে জমিনের মধ্যে ফেলে দিল। ফেলে দিয়া কাল্লা দুটি কেটে নিল। আল্লাহু আকবার বলো। দুই ভাইয়ের কাল্লা কাটিয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো। যখন কাল্লা দুইটি ধর দুটি মাথা দুটি নিয়ে যখন রওনা হয়ে গেল, পিছন থেকে ডাক দিয়ে বলে, হারেস রে, তোর দিলে কি মায়া নাই? আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমারে মায়েরা ফেলাইলি, আমাদের তো কে আমাদের চোখের পানির কান্না শুনবো? আমাদের হৃদয় জুড়ানো কান্না কি শুনবে রে? এই জগতে আমাদের মতো দুঃখী আর কেউ নেই রে। মা জরুরি দুনিয়ায় নেই, বাবা দুনিয়ার মধ্যে নাই, আমাদেরকে মেরে ফেললি। পিছন দিকে তাকায় দেখে দুটি কাটা বডি এক হয়ে গেছে। এক হইয়া এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে বুকে লইয়া ওঝার জোরে চোখের পানি ছেড়ে মুসলমান কাঁদতেছে। দুটি কাল্লা কাটা বডির মধ্যে কান্নার আওয়াজ শুধু আসে। আর আমাদেরকে মাইরে ফেলাইলি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান নিরওনা হয়ে গেল দিকে। কেমন নিষ্ঠুর জাতি রে, তাদের দিলে কোনো মায়া ছিল না। হুসাইন চলে আসলেন মুহররমের 7 তারিখে, তাবু গাড়লেন। মুসলমান, আমি মূল আলোচনাটুকু আমি বলার জন্য শুধু মুসলিম বিন আকিলের কলিজার টুকরার কথাগুলো, যার কথাগুলো আমার ভাই আলোচনা শুরু করেছিল, মেন আলোচনাটা আমি আপনাদের শোনানোর জন্য ওই কথাটা একটু বলে আসলাম। 7 তারিখে তাবু গাড়লেন, 8 তারিখ হয়ে গেল। আপনারা সবাই জানেন ইতিহাস, সবাই জানেন। ও মুসলমান শোনো, ওই কারবালা প্রান্তরে মূল ইতিহাসটুকু আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব এখন। এবার কারবালা প্রান্তরে 8 তারিখ হয়ে গেল, 9 তারিখ চলে গেল। 9 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10 তারিখ চলে আসলো। এ মুসলমান, এদিকে যেদের সৈন্য ফুরাত নদীর কিনারায় মুসলমান পানি পাহারা দিতে লাগলেন। হুসাইন যখন এই সংবাদ শুনতে পাইলেন, বন্ধুদেরকে বললেন, তোমরা চলে যাও, যার যার মতো চলে যাও, কারণ তোমাদেরকে আমি অনুরোধ করব, দেরি করো না। কারণ এই বুঝি সেই কারবালা যেখানে আমার নানা জান বলে গেছিল, এই সোহাদায়ে কারবালার জমিনে আমি চলে আসছি। এখান থেকে আমি যাব না, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছি, তোমরা চলে যাও। বন্ধুরা কয়, না না, যদি যেতে হয় সবাই যাব, মরতে হয় সবাই মরব। কথা বলে থেকে গেলেন। মুহররমের 10 তারিখ আসলো। মুসলমান শুনানো দিন ছিল শুক্রবার। এ মুসলমান, শুক্রবার। এ মুসলমান ভিতর থেকে ডাকতে বলে, সারা বানু ডাকতে বলে, স্বামী, স্বামী রে,
তাবুর মধ্যে কোনো পানি নাই, পানি নাই। 9 তারিখে পানি নাই। আল্লাহু আকবার। 9 তারিখের মধ্যে পানি নাই, পানি শূন্য হয়ে গেছে। একটু পানি দাও। ছোট্ট সন্তান আসগার আলী পিপাসায় কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, একটু পিপাসার পানি এনে দাও। হুসাইন কি করলেন? কোরআন শরীফ পড়তেছিলেন। আগের যুগের মানুষগুলো মসজিদে দেখতাম সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করত মুরব্বীরা। এটা এখন বিলুপ্ত প্রায় পথের মধ্যে। জোরে বলেন ঠিক কি? আমার ভাইয়েরা আমার, 9 তারিখে বিবি সারা বানুর ডাক শুনিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা আসগার আলীকে কোলের মধ্যে নিয়ে রওনা হয়ে গেলেন। ডাক দে বলো, ওজিদের সৈন্যরা, ও এদের সৈন্যরা, যদি করে এটা কি আমরা করেছি? আমার কলিজার টুকরা সন্তান তো অপরাধ করে নাই, একটু পানি দাও, পিপাসায় কাতরাইতেছে, পিপাসায় বড় কষ্ট পায়, একটু পানি দাও। মুসলমান পানি পানি বলে চিৎকার মারতে মারতে ফোরাত নদীর কিনারায় গেলে, যখন ফোরাত নদীর কিনারায় দাঁড়াইয়া একটু পানি উঠে গালে দিবে, পানির বদলে এজিদ সৈন্যদের তীর আসিয়া হুসাইনের কলিজার টুকরা সন্তান আসগার আলীর বুকের মধ্যে লেগে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আসগার আলীর যখন বুকের মধ্যে লেগে গেছে, তীরটা যখন টান দিচ্ছে, কলিজাটা বাইরে গেছে গো। ও যুবক, জিহ্বাটা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। এই অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সন্তানকে কোলে নিয়ে ডাক দে বলে, সারা বানুরে কোথায় তাবু পড়ো? এই না জন্মের পানি পান করে আনছে, এই নাও সন্তান। সারা বানু যখন দরজা কুবাজ তাবু খুললেন, তাবুর পর্দা উঠায়া দেখে কলিজার টুকরা সন্তান, জিহ্বাটা বাইর হয়ে গেছে, চোখ দুটা বড় বড় হয়ে আছে, জিহ্বা বাইর হয়ে গেছে, কলিজাটা টান দেখ বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। চিৎকার মেরে বলে, স্বামী রে, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি কি জন্মের পানি পান করে আনছো? চিৎকার মেরে কাঁদতে লাগলেন। এত জোরে কান্না কাটি লাগা দিলেন। ওদিকে মুসলমান শোনো, ভিতর থেকে তাবুর ভিতর থেকে আকবর আলী, হুসাইনের বড় কলিজার টুকরা সন্তান আকবর আলী ডাক দে বলে, মা তুমি কেন কান্দাও? মা ডাক দে বলে, আকবর রে, তোর ভাই আর দুনিয়ার মধ্যে নেই। ভাইয়ের কান্দ, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে কত ভারী। আজকে যে ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার সন্তানেরা বাবার লাশটা কাঁধে নিছে, কত ভারী। সেই সন্তানেরা জানে, এলাকাবাসী জানে, বাবার লাশ কত ভারী সন্তানেরা জানে, ভাইয়ের লাশ কত ভারী ভাই জানে। মুসলমান বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। মুসলমান আসগার আলী, মুসলমান হুসাইনের কাঁধে লাশ হয়ে আছে। আকবর আলী ভাই, ভাইয়ের কাঁধে লাশ হয়ে আছে। মুসলমান সারা বানু মা জননী সন্তানের লাশ দেখি সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে হাও মাও করে কাঁদতে। আকবর কয়, মা কি হয়েছে বলো? বলে, বাবারে, পানির পিপাসায় আসগার বড় কাবু ছিল, পানির পিপাসায় কাঁদতেছিল। আলী আসগার পিপাসার পানি দিতে পানি নাই, তোমার ভাই পানি পান করানোর জন্য তোমার ভাইকে নিয়ে গেছে তোমার বাবা, জন্মের পানি পান করে আসবে। ভাইয়ের গা শুইয়া রক্ত শুইয়া কসম করে বলে, মা যে পানির জন্য ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি কসম করে বললাম, ভাইয়ের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এক গিলাস পানি আমিও পান করবো না। মুহররমের 9 তারিখে যুদ্ধ শুরু হয়ে গেল। 9 তারিখের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, মুসলমান গভীর মনোযোগ। আমি আগেই বলেছি, অনেক লম্বা আলোচনা, অনেক বাদ পড়ে যাবে, মূল কথাগুলো আমি জানাবো শুধু। এবার আলী আকবর যখন ময়দানে চলে গেলেন, অনেকগুলো সৈন্যের সঙ্গে যুদ্ধ হলো। যুদ্ধ করে আলী আকবর এইবার ক্লান্ত হয়ে গেলেন, ফিরে আসলেন তাঁবুর মধ্যে। ডাকতে বলে, মা একটু পানি দাও, আমি আর পারছি না। আসগার আলী, আকবর আলী যখন পানির জন্য চিৎকার মারলেন, সারা বানু তাঁবুর ভিতর থেকে ডাকতে বলে, বাবারে, পানি যদি দিতে পারতাম
তোমার বের মরা লাশ খানা আমার দেখা লাগতো না। আকবার আকবার রে, আমি দুঃখিনী মা, কেমনে সইবরে যুক্ত না। সন্তানের লাশ বুকের মধ্যে লইয়া বসে আছি রে বাবা। তুমি এইসব পানির সন্ধানে কোথায় পাবো পানি? পানি যদি দিতে পারতাম আমার আজকের লাশ দেখা লাগতো না। সুতরাং বাবার একটু পানি তাবর মধ্যে নেই। মায়ের পায়ে সালাত দিয়া, মায়ের পায়ে চুমা দিয়া আকবর আলী চলে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওই বুঝিরে না নাজিম ডাকিতেছে আমার। আকবর আলী যখন বিদায় নিয়ে গেছে, হুসাইন ডাকতে বলে বিবি রে, আর বসে থাকার সময় নাই। নানাজি ডাকতেছে আমায়, হাত ছানি দিয়ে ডাকতেছে। আমার সাথে সাথে সবাই বলে ওই বুঝি রে নানাজি মর ডাকিতেছে আমার। ওই বুঝি রে নানাজি মর। বন্ধু বান্ধব হারাইলাম, কলিজার সন্তান বিদায় দিলাম। কোথায় আমার নানাজি গো, কোথায় আমার নানাজি গো, সইতে পারি না। ওই বুঝি রে নানাজি মর ডাকিতেছে আমার। ওই বুঝি রে নানাজি মর ডাকিতেছে আমার। হুসাইন ডাকতে বলে যায় না সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, আমি যাব যুদ্ধের ময়দানে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখ হয়ে গেল। সকালবেলা ডাকতে বলে জয়নাব, জয়নাব রে, আমি যাব যুদ্ধের ময়দান, কারণ আমার আজগারও শেষ, একবারও শেষ। তাবুর মধ্যে আমি আর বসে থেকে লাভ নাই, যাব আমি যুদ্ধের ময়দানে। যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জান আছে, আমি যুদ্ধের ময়দানে লড়বো শয়তান গ্রুপের সঙ্গে। হুসাইন রওনা দেওয়ার আগে ডাকতে বলে জয়নাব, আমি তোমার কাছে কিছু কথা বলে যাব। নাম্বার 1, জয়নাব শুনে নাও, আমার জয়নাল দেখে রাখবা। আমার জয়নাল অসুস্থ, জ্বর, গায়ের মধ্যে প্রচন্ড জ্বর। জয়নাল ছোট মানুষ, তাবুর মধ্যে কাঁদতেছে, দেখে রাখবা আমার জয়নাল যেন কিছু না হয়। জয়নাল ভিতর থেকে শুনতে পারছে, ডাকতে বলে আমিও যাব নবীর উম্মতের দাওয়াত দেওয়ার জন্য। আরে আমি অসুস্থ হলেও আমি যাব, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে জয়নাব, জয়নাব রে, আমি আমার জয়নালকে রেখে গেলাম। 2 নম্বরে জয়নাল, জয়নাব শোনো, আমি যাব যুদ্ধের ময়দানে, আমি তোমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবা না, কারণ আমাকে ক্ষত বিক্ষত করে ফেলবে। ওই কারবালার প্রান্তরে আমাকে হত্যা করিয়া আমার লাশটাকে ক্ষত